যদি কখনো কাউকে ভালোবাসতে হয় তাহলে ওই মানুষটাকে তুমি ভালোবাসবে, যে মানুষটা তোমাকে ওই মুহূর্ত পর্যন্ত হাসাবে যখন তোমার একদম হাসতে ইচ্ছা করছে না। যদি কখনো তুমি অভিমান করো তাহলে সে বাচ্চাদের মতো নেচে গেয়ে তোমার মন ভালো করে দেবে। তোমার শত মন খারাপেও সে তোমার পাশে এসে বসে বলবে, তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমারও অনেক কষ্ট হয়। আর হ্যাঁ, ভালোবাসা সুন্দর, পবিত্র, যদি মানুষটা সঠিক হয়। আমার প্রিয় মানুষরাও আমাকে রেখে চলে গেছে, আমার প্রিয় বন্ধুগুলো আমাকে রেখে চলে গেছে। আমি বেকার, তাই পরিবার তেমন গুরুত্ব দেয় না আমাকে। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে আমি একা হয়ে যাচ্ছি। জীবনের প্রতিটা সুখ যেন কান্নায় পরিণত হয়েছে। আমি ভেঙে গেছি, তবে মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের জীবনে এমন একটা জ্বর আসা উচিত যেন আমরা বুঝতে পারি কে আমাদের হাত ধরে আছে আর কে আমাদের হাত ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে যেমন একা আসছি, একাই যেতে হবে। সবগুলো সত্যির মধ্যে এটাই সবচেয়ে বড় সত্য। প্রতিটা মানুষের দেওয়া কষ্ট, প্রতিটা মানুষের দেওয়া অবহেলা, আমি সবকিছু ভুলে গিয়ে আমি আমার নিজেকে আল্লাহর উপর সঁপে দিছি। আমি জানি আমার আল্লাহর থেকে ভালো আর কেউ করতেই পারে না, আর আমি আমার আল্লাহকে এতটাই বিশ্বাস করি, যদি আমার সামনে কেউ এসে বলে তোমার সামনে সমুদ্র, আমি বলবো না, আমার আল্লাহ রাস্তা তৈরি করে দেবে। প্রতিটা সম্পর্কের মধ্যে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন। আপনার প্রিয় মানুষটা আপনাকে মেসেজ দেয়নি, আপনি নিজে থেকেই তাকে মেসেজ দিলেন। আপনার প্রিয় মানুষটা আপনাকে কল দেয়নি, আপনি নিজে থেকেই তাকে কল দিলেন। আপনার প্রিয় মানুষটা আপনার সাথে রাগ করেছে, আপনি নিজে থেকেই তার রাগ ভাঙালেন। আপনার প্রিয় মানুষটা আপনার সাথে অভিমান করেছে, আপনি নিজে থেকেই তার অভিমান ভাঙালেন। হয়তো এত সব কিছু করার পর আপনি ভাবছেন পুরো একটা সম্পর্কের মধ্যে শুধু আপনিই স্যাক্রিফাইস করছেন, কিন্তু বিশ্বাস করেন এখন হয়তোবা আপনার প্রিয় মানুষটা বুঝতে পারছে না। কিন্তু এমন একটা সময় আসবে তখন সে নিজেই বলবে, দেখো আমি তোমাকে কতই না অবহেলা করেছি, তারপরেও তুমি আমাকে ছেড়ে যাওনি, আর তুমি আমাকে এতটাই ভালোবেসেছো। দেখো দেখো আজকে আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, বুঝতেই পারিনি। সত্যি ভালোবাসা অনেক সুন্দর, যদি মানুষটা সঠিক হয়। ভালো থাকুক সেই সব ভালোবাসার মানুষগুলো যারা একটা সম্পর্কের মধ্যে সবসময় স্যাক্রিফাইস করে। আপনি যদি আপনার জীবনে কাউকে ভালোবাসেন তাহলে ওই মানুষটাকে ভালোবাসবেন, যে মানুষটা আপনার জন্য সবসময় অপেক্ষার প্রহর গোনে। শত ব্যস্ততার মধ্যেও আপনি যদি তাকে মেসেজ করেন তাহলে আপনার মেসেজ সে সাথে সাথে রেসপন্স করে। শত ব্যস্ততার মধ্যেও আপনি যদি তাকে কল করেন তাহলে সে আপনার কল রিসিভ করে একটা গভীর আগ্রহ প্রকাশ করে যে সে আপনার সাথে কথা বলতে চায়, অথচ আপনাকে বুঝতেই দেয় না সে কাজ করতেছিল। আপনি যতই রাগ অভিমান করেন না কেন তার সাথে, সে সব কিছুই সহ্য করে নেবে, অল্পতেই আপনাকে বোঝার চেষ্টা করবে। আপনার যদি কিছু হয় তাহলে মেসেজের পর মেসেজ, কলের পর কল দিতেই থাকবে। দেখেন সব কিছু মিলিয়ে হয়তোবা একটু পাগলামি পাগলামি মনে হয়, কিন্তু বিশ্বাস করেন আপনি না সত্যিই অনেক ভাগ্যবান। সবার কপালে এমন মানুষ জোটে না। একদম একটা মুহূর্তের জন্য তাকে হারাবেন না, সবসময় আঁকড়ে ধরে রাখবেন। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, শত রাগ অভিমান ঝগড়ার পরেও দিন শেষে আপনি শুধু তাকে নিয়ে চিন্তা করবেন, আপনি তাকে না ছুঁয়েও ভালোবাসবেন। শত মাইল দূরে থেকেও আপনি এমনটা মনে করবেন আপনি তার পাশে আছেন, আপনি তার সাথে আছেন। লক্ষ কোটি মানুষের মধ্যে আপনি শুধু তাকেই মিস করবেন, তার কথাই বারবার মনে হবে। সত্যিই ভালোবাসা অসম্ভব সুন্দর। এখন আর কষ্ট হয় না কে আমাকে ফোন দিল, কে আমাকে মেসেজ দিল, কে আমার খবর রাখলো, কে আমার পিছন থেকে কি বদনাম করলো, কে আমাকে কি ভাবছে। এগুলো নিয়ে না আর আমি মাথা ঘামাই না, কারণ আমি একা থাকতে শিখে গেছি। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। যে মানুষটা দেখতে ভালো তার কাছে নয়, যে মানুষটা ভালো রাখতে পারবে তার কাছে যাও। যে মানুষ মানুষকে ঠকায় সেও কিন্তু একদিন ঠকে, আর যে মানুষ মানুষকে কষ্ট দেয় সেও কিন্তু একদিন কষ্ট পায়। শুধু পার্থক্য হলো দুদিন আগে আর পরে। ভালো থাকার জন্যই ভালোবাসা। দেখেন আপনি যদি আপনার জীবনে কখনো কাউকে ভালোবাসেন তাহলে সেই মানুষটাকে ভালোবাসবেন, যে মানুষটা আপনাকে বুঝবে, আপনার প্রতিটা কথাকে সে মূল্যায়ন করবে। পুরো পৃথিবী এক সাইডে রেখে সে শুধু আপনাকে গুরুত্ব দেবে। বিশ্বাস করেন আপনারা কখনো ঠকবেন না।
90% রিলেশনশিপ ব্যাকআপ কখনোই শেষ ঝগড়ার জন্য হয় না, আগে থেকেই ডিসাইড করে রাখা হয়, শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা হয়। আগের তুলনায় মেসেজগুলো অনেক ছোট হয়ে যাবে, আগে ঘন্টার পর ঘন্টা কথা হইতো। যদি আপনি ভেবে থাকেন আপনি আপনার সম্পর্কের মধ্যে ওই মানুষটাকে প্রচুর পরিমাণে সময় দিতেছেন, প্রচুর পরিমাণে ভালোবাসতেছেন, নিজের ঘুম পর্যন্ত হারাম করতেছেন, আপনি আপনার জীবনের চলাফেরা পর্যন্ত চেঞ্জ করে ফেলতেছেন, আপনি আপনার নিজের অস্তিত্বটাকেও হারিয়ে ফেলছেন শুধু ওই মানুষটার জন্য, এখন সে মানুষটাও যে আপনাকে ঠিক ততটাই ইম্পর্টেন্ট দেবে, ততটাই গুরুত্ব দেবে, এটা আপনার ভুল ধারণা। আপনাকে রেখে চলে যাওয়ার সময় সে শুধু একটা কথাই বলবে, তুমি আমার জন্য কি করছো। এই যে আপনি এত কিছু করলেন, সে কখনোই এটা বুঝতে পারবে না, সে এটা কখনো ফিলও করবে না। আর হ্যাঁ, আপনি শুধু তার কাছে অবহেলার পাত্র হিসাবেই থেকে যাবেন। আমি আমার ভালোবাসার মানুষটাকে একটা সত্যি কথা বলতে চাই, তুমি যদি নিজে থেকে কাউকে কষ্ট দাও, নিজে থেকে কাউকে হার্ট করো, তাহলে তুমি খুব সহজেই তার কাছে মাফ চাইতে পারবা। কিন্তু তুমি যদি কোনো কষ্ট না দাও, তুমি যদি কাউকে কোনো হার্ট না করো, তাহলে যদি তোমাকে মাফ চাইতে হয়, তাহলে এর চাইতে খারাপ অনুভূতি পৃথিবীতে আর একটাও হতে পারে না, যেটা আমি বারবার তোমার সাথে করে আসতেছি। দেখো, আমি ধৈর্য সহকারে তোমার সাথে থেকে আসতেছি শুধু এইটা ভেবে যে একদিন ভালো কিছু হবে। গতকালকে মনের ভুলে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, আয়নার মধ্যে যে মানুষটাকে আমি দেখেছিলাম, সে মানুষটা আমি না।